আসসালামু আলাইকুম, আমি সাইফ রোমানিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত পরশুদিন আমাদের এখানে তিনজন ভাই আসছে, যারা হচ্ছে একটু খরচ বেশি করেই আসছে। তো আজকে তাদের একজনের ইন্টারভিউ নিব আমরা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত তারা কবে পাসপোর্ট জমা দিয়েছে এবং কতদিন লাগছে রোমানিয়া আসতে এবং কত খরচ হচ্ছে, এবং ইন্ডিয়াতে ইন্টারভিউ যে অবস্থা ছিল তারা কিভাবে এম্বাসি ফেস করছে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন চলে যাই আমরা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার হোম টাউন কিশোরগঞ্জ। আমি 2022 সালে নভেম্বর মাসের 16 তারিখ মানে পাসপোর্ট জমা দিই। তারপরে 6 মাস পরে আমি ওয়ার্ক পারমিট পাই। তারপরে ওয়ার্ক পারমিট পাওয়ার পর ওয়ার্ক পারমিট অনলাইন হয়। তারপর আমি ইন্ডিয়ার জন্য ভিসা করি। ওয়ার্ক পারমিট পাওয়ার কত মাস পরে হচ্ছে আপনি এমবাসি অ্যাপয়েন্টমেন্ট পান? প্রায় 1 বছর পর। এমবাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান ওয়ার্ক পারমিট পাওয়ার প্রায় 1 বছর পর। 1 বছর পরে। আচ্ছা, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে হচ্ছে আপনারা যখন আপনাদেরকে পোর্টালে ডেট দিচ্ছিল নাকি আপনার আন্ডার টেবিল কোড জমা দিচ্ছেন? আপনাদের কি ডেট আগেই জানাই দিছিল কত তারিখ এমবাসি ফেস হবে আপনাদের? হ্যাঁ, জানাই দিছিল। আচ্ছা, ঠিক আছে। তারপর আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার মানে এমবাসি ফেস করার কয়দিন আগে ইন্ডিয়া গেছেন আপনারা? আমি 2 দিন আগে গেছি। 2 দিন আগে ইন্ডিয়া গেছেন। 2 দিন আগে যাওয়ার পরে আপনার ডকুমেন্ট কি আপনাকে প্রথম থেকেই তারা দিয়ে দিছিল নাকি ডকুমেন্ট আপনার ওইখানে পৌঁছানোর পরে তারা আপনাকে দিছে? না, আমি এমবাসি ফেস হওয়ার 1 ঘন্টা আগে সব ডকুমেন্টস হাতে পাই। আচ্ছা। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের কাগজ, তারপরে ওয়ার্ক পারমিট, কন্ট্রাক্ট পেপার, অফার লেটার, তারপরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স, আর তারপরে এমবাসি ফি যে পেপারগুলো, এই সমস্ত কিছু আপনাকে 1 ঘন্টা আগে হচ্ছে বুঝায় দেয়। তা ইন্টারভিউ প্রিপারেশনটা আপনার কি হয়ে গেছিলেন? মানে ইন্টারভিউ প্রিপারেশনটা প্রথমে আমাকে কিছু মানে প্রশ্নের স্ট্রাকচার দেওয়া হয়, যে এই টাইপের প্রশ্ন হইতে পারে, তুমি এরকম ভাবে প্রস্তুতি নাও। আচ্ছা, তো আমি একটু প্রস্তুতি ভালোভাবে নিছি, ইংলিশে ভালোভাবে প্রস্তুতি নিছি। আচ্ছা, আপনারা যখন হচ্ছে এমবাসির সামনে যান তারপরে হচ্ছে সিরিয়াল কেমন ছিল ওইখানে আপনাদের? ওইখানে মেবি আমার সামনে প্রায় 100 জনের মতো ছিল। তার মানে হচ্ছে মোটামুটি সময় ভালোই পাইছেন আপনারা প্রিপারেশন নেওয়ার জন্য। তা ওইখানে যারা হচ্ছে প্রথমে ইন্টারভিউ দিছিল ওদের কাছ থেকে কি আপনারা এখন আইডিয়া নিতে পারছেন আসলে কি ধরনের প্রশ্ন করে বা কিছু? না, ওই টাইপের কোনো আইডিয়া নিতে পারিনি। আচ্ছা, তারপরে আপনারা হচ্ছে এমবাসি ফেস করার জন্য যখন ঢুকেন তারপর শুরু করেন, আপনারা কত নাম্বার কাউন্টারে জমা দিয়েছিলেন? আমি 6 নাম্বার কাউন্টারে ইন্টারভিউ দিই। আমি যতদূর জানি 6 নাম্বার কাউন্টারে হচ্ছে প্রচুর পরিমাণে প্রশ্ন করে। তো আপনাকে আসলে কটা প্রশ্ন করা হয়েছিল? আমাকে 14টা প্রশ্ন করছে। 14টা প্রশ্ন করা হয়েছিল। আপনার কি মনে আছে কি প্রশ্ন করা হয়েছিল? হ্যাঁ, প্রথমে আমি পাসপোর্ট গুলো জমা দিই। জমা দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করে যে হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, তুমি রোমানিয়ায় কেন যাবে, আচ্ছা, তোমার বাংলাদেশে তুমি কি করো, তুমি তোমার ওয়ার্ক পারমিট রোমানিয়ার কোন সিটির, বলি তোমার স্যালারি কত, রোমানিয়া তুমি কেন যাবে, বাংলাদেশে তুমি কি এই কাজে পারদর্শী, এরকম কাজের উপরে পারমিটটা পাইছে সেই কাজে পারদর্শী জানতে চাচ্ছে। জি, তারপর আমি মেরিট কিনা। আচ্ছা, তারপরে আমি রোমানিয়াতে যাওয়ার পরে কি আমি ওখানে থাকবো না অন্য কোনো কান্ট্রিতে চলে যাব। আচ্ছা, আচ্ছা, আপনাকে যখন এগুলো প্রশ্ন করছিল ওরা কি আপনার, আমি যেটা জানি কিছু কিছু ক্ষেত্রে তারা হাত চেক করে দেখে যে আপনি আদতে যে কাজ করেন কিনা, তারা যাচাই বাছাই করার জন্য হাত চেক করে দেখে। আপনার কি ধরনের কোনো? না, আসলে তো আমার ওয়ার্ক পারমিট হলো রেস্টুরেন্ট। আচ্ছা, রেস্টুরেন্টে কিসের উপর ওয়ার্ক পারমিট ছিল আপনার? রেস্টুরেন্ট, হোটেল এন্ড রেস্টুরেন্ট ওয়ার্কার। হোটেল এন্ড রেস্টুরেন্ট ওয়ার্কার অর্থাৎ আপনার কিচেন হেল্পার। কিচেন হেল্পার যেটা বলি আমরা, কিচেন হেল্পারের উপরে পারমিটে আসছে। আচ্ছা, আপনি ইন্টারভিউ দেওয়ার কয়দিন পরে জানতে পারেন যে আপনার ভিসা না হয়? আমি 12 তারিখে এজেন্সি মেইল পাইছে। আচ্ছা, যে ইউ আর সিলেক্টেড। আচ্ছা, আপনার ভিসা হয়েছে, সে কনফার্মেশন মেইলটা পাইছে 15 তারিখে হাতে পাসপোর্ট। 12 তারিখে, এবং আপনি তার 3 দিন পর অর্থাৎ 15 তারিখে হচ্ছে আপনি পাসপোর্টটা হাতে পান। যাক, মাশাআল্লাহ। পাসপোর্ট হাতে পাওয়ার পরে হচ্ছে আপনি কি সাথে সাথে ইন্ডিয়া থেকে চলে আসছেন বাংলাদেশে? হ্যাঁ, সাথে সাথে বাংলাদেশে চলে আসছি। আচ্ছা, বাংলাদেশে চলে আসার পরে আপনার ম্যান পাওয়ার করতে কতদিন সময় লাগছে? আমি বাংলাদেশে আসার পরে ফার্স্ট অল বিএমইটি আবেদন করি। আচ্ছা, বিএমইটি 3 দিনের ট্রেনিং শেষ করি। আচ্ছা, তারপর ফিঙ্গার করি। আচ্ছা, তারপর 3 দিন পর ম্যান পাওয়ার হয়ে যায়। 3 দিন পরে ম্যান পাওয়ার কার্ডটা পান। আচ্ছা, ম্যান পাওয়ার কার্ড পাওয়ার পরে কতদিন পরে আপনার ফ্লাই হয়?
ম্যান পাওয়ার পর 10 দিন। 10 দিন পরে হচ্ছে আপনার ফ্লাইট হয়ে যাবে। ফ্লাইট হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি এখানে আসার পরে অবস্থাটা কি দেখতেছেন আপনি? তো আমি এখানে আসার পরে আমি দেখতেছি যে আমাকে যে কোম্পানির পারমিট দেওয়া হয়েছিল, আচ্ছা আসলে এই কোম্পানি একটা সাপ্লাই কোম্পানি। আচ্ছা, সাপ্লাই কোম্পানি সাধারণত অনেক রকমের প্রবলেম হয়ে থাকে, যেমন হচ্ছে যেই কাজের কথা বলে হচ্ছে ওরা নিয়ে আসে সেই কাজ দেয় না, তারপরে হচ্ছে স্যালারি যেটা বলে স্যালারি সেটা আসলে কথা কাজে মিল থাকে না। তো এই বিষয়টা হচ্ছে আপনার সাথে কি ঘটছে? তো সেক্ষেত্রে আমাকে এই রোমানিয়ান যে বস, উনি অনেক ভালো মনের মানুষ। উনি আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে তারপরে আমাদেরকে কনস্ট্যান্টারে নিয়ে আসছে। আচ্ছা তারপর উনি আমাদেরকে অ্যাকোমোডেশন সবকিছু উনি দিচ্ছে। আচ্ছা, তারপর ওনার নিজের ফ্যাক্টরিতেই আমাদের জব দিচ্ছে। তো আপনাদেরকে যেই কাজের কথা বলে আপনাদেরকে নিয়ে আসা হয়েছিল, আপনাদেরকে সেই কাজ দেওয়া হয়েছে? না, সেই কাজটা দেওয়া হয় নাই। আচ্ছা, স্যালারি কত বলে বলছিল আপনার এজেন্ট? আপনাকে বাংলাদেশের যে এজেন্ট যার মাধ্যমে আসছিলেন উনি আপনাকে স্যালারি কত বলছিল? আমাকে স্যালারি বলা হচ্ছিল যে 3750 লি। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে 3750 লেই হচ্ছে রোমানিয়ান লেই কারেন্সিতে হচ্ছে 3750 লেই হচ্ছে স্যালারি দেওয়ার কথা আপনাদের। বাট আপনি স্যালারি পাচ্ছে এখানে আসার পরে স্যালারি কত কথা বলা হয়েছে আপনাকে? স্যালারি কত দিবে মাসে? এখানে মান্থলি বলা হয়েছে 2500 লি, আর অ্যাকোমোডেশন বাবদ 400 লি। আচ্ছা, আপনার খাওয়ার জন্য হচ্ছে 400 লেই দিবে এক্সট্রা, আর হচ্ছে থাকার জন্য জায়গা তারা কোম্পানি প্রোভাইড করবে, আর হচ্ছে আপনার 2500 লেই স্যালারি দিবে। আচ্ছা, বাংলাদেশ থেকে হচ্ছে আপনাকে কয়দিন এবং কত ঘন্টা কাজের কথা বলা হয়েছিল? বাংলাদেশ থেকে সপ্তাহে 5 দিন 8 ঘন্টা। সপ্তাহে 5 দিন 8 ঘন্টা। বাট এখানে আসার পরে আপনি পরিস্থিতি কেমন দেখতেছেন? এখানে আসলে পরিস্থিতি পার ডে 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন। সপ্তাহে 6 দিন, অর্থাৎ আপনার শুধু রবিবার দিন বন্ধ। আচ্ছা, তো এইখানে আপনি মনে হয় একদিন কাজ করছেন? একদিন। এখানে একদিন কাজ করার পরে আপনার মানে রোমানিয়ার লাইফটা কেমন লাগতেছে? তো আলহামদুলিল্লাহ ভালো। তো এই জায়গায় আপনি রোমানিয়াতে স্টে করার চিন্তা ভাবনা আছে, না আপনি এখান থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা? না, আমি আসলে রোমানিয়াতে স্টে করতে চাচ্ছি। আসলে এখানে রোমানিয়াতে যারা আসে মোটামুটি সবাই চিন্তা ভাবনা করে যে থাকবে, বাট বিভিন্ন কারণবশত তারা হয়তো টাকা বা কাগজ পেপারস এর জন্য যেই কারণেই হোক তারা ওই পারে চলে যায়। বাট দিন শেষে আপনি রোমানিয়াতে যদি লং টাইম স্টে করেন, আমি আমার সাইড থেকে বলবো যে আপনি লং টাইম স্টে করেন রোমানিয়াতে, আপনি খুব সহজে ফ্যামিলি আনতে পারবেন এবং এখান থেকে আপনি খুব ইজিলি একদম পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন। যেহেতু রোমানিয়া সেঙ্গেন হয়ে গেছে, আপনারা ওই পারে যাও যেই কথা, এই পারে থাকাও সে একই কথা। অনেকেই হচ্ছে চলে যায়, যার কারণে চলে যাওয়ার জন্য হচ্ছে কি আমাদের বাঙালিদের উপর প্রচুর পরিমাণে ব্যাড রেপুটেশন হয় একটা, যে যেই কোনো কোম্পানিতে গেলেই হচ্ছে তারা প্রথমে জিজ্ঞেস করে আপনারা কোন দেশের, এবং যখন আমরা বলি যে আমরা হচ্ছে বাংলাদেশের, তখনই তারা আর কি একটু ভ্রু কুচকায় দেখে যে বাংলাদেশ, বা একটু নাক ছিটকায় যে না আমরা বাংলাদেশ নিব না, কারণ বাংলাদেশের লোক চলে যায়। তো আসলে এই জন্য আমি আপনাকে অনুরোধ করব, আপনারা একটু কষ্ট করেন। প্রথম অবস্থায় বিদেশে আসলে একটু কষ্ট হয়, বাট আপনারা যদি কষ্ট করে আপনারা যদি এই একটু সার্ভাইভ করতে পারেন, আপনারা এখান থেকে সেঙ্গেনের থেকে আপনারা কোনো অংশে আমার মনে হয় না আপনি কম ইনকাম করতে পারবেন। রোমানিয়া তো সেনজেন, রোমানিয়া সেঙ্গেন, বাট ওই যে সবাই ইতালি বা ফ্রান্স বা স্পেন, পর্তুগাল, যেখান থেকে পেপার তৈরি করা খুব ইজি আর কি। আপনি যদি ওই পারে চলে যান, আপনি কিন্তু খুব ইজিলি আপনি বাংলাদেশে ব্যাক করতে পারবেন না। ফ্যামিলি বা নিয়ে আসা বা আদার যে ফিউচার প্ল্যান থাকে আমাদের সবার, ইউরোপে আসার প্ল্যানই হচ্ছে একটা যে সবার ইউরোপে সেটেল হওয়ার জন্য। এখন আপনি যদি ওই পারে চলে যান, আপনি খুব ইজিলি বাংলাদেশে যেতে পারবেন না। এটা হচ্ছে মানে খুব একটা বড় ব্যাড সাইড, কারণ যে কোনো সময় যে কোনো সিচুয়েশন ফেস করা লাগতে পারে আমাদের। তো এই জায়গায় আসার পরে হচ্ছে আপনি যদি দেশে যাইতে না পারেন, এটা একটা ব্যাড সাইড। এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি একটু কষ্ট হলেও হয়তো আপনাকে যে স্যালারির কথা বলা হয়েছে সেই স্যালারি হয়তো আপনাকে দিবে না, বাট আমি বলবো প্রথম অবস্থা যারা আসে তারা আশপাশ দিয়ে স্যালারি পায়, একটু স্ট্রাগল হবে। যেহেতু আপনার আনস্কিল ওয়ার্কার, আপনাদের স্যালারিটা আসলে প্রাথমিক অবস্থা এরকমই থাকবে, বাট আপনার ডে বাই ডে যখন আপনি কাজ করবেন আপনার স্যালারি অবশ্যই ইনক্রিজ হবে, এবং আমার মনে হয় এটা আপনার জন্য আসলে বেটার অপরচুনিটি হবে। কারণ আপনি যখন কার্ড হয়ে যাবে, আপনি খুব ইজিলি আপনি বাংলাদেশে যেতে পারবেন, বাংলাদেশে আসতে পারবেন, আপনার ফ্যামিলি আনতে পারবেন, চাইলে আপনি ইতালি, ফ্রান্স, যেখানে যান না কেন আপনি খুব ইজিলি আপনি ঘুরে আসতে পারবেন। আমার মনে হয় না যে এর থেকে বেশি আসলে একটা মানুষের প্রয়োজন আছে লাইফে। ঠিক আছে, আপনার কথাগুলো অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা রোমানিয়াতে আছেন তারা থাকার চিন্তা ভাবনা করেন। আসলে এখান থেকে এইভাবে চলে যাওয়াটা আমাদের দেশের জন্য একটা দুর্নাম বয়ে আনে। আবার নতুন যারা আসতে চায় তাদের
তাদের জন্য ভালো হবে। আর যদি চলে যায় তো সেক্ষেত্রে বাংলাদেশি পরবর্তী যারা আসবে তাদেরকে রোমানিয়া এম্বাসি ভিসা এত সহজে দিতে চাচ্ছে না এখনই। তো যদি আমরা থেকে যাই সেক্ষেত্রে দেশের সুনাম বয়ে আনবে ও পরবর্তী যারা আসতে চায় তাদের জন্য ভালো হবে। ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স, আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।